তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। এজন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বললেন বান্দারে সমস্ত প্রশংসা আমি আল্লাহর, আর আমি আল্লাহ যে কিতাবটা তোমাদের জন্য আমার বান্দা আমার রাসূলের উপরে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, কোনো বক্রতা নাই। এই কোরআনটা আমি আল্লাহ ওপেন করে বিস্তারিত করে তোমাদের কাছে আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কেন কোরআন দিলে এত সুন্দর করে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে শুনে নাও। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। পবিত্র কোরআন আল কারীমের 29টা সূরার প্রথমে আল্লাহ এমন বিচ্ছিন্ন হরফ আল্লাহ পাক দিয়েছেন, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এইটা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এমন একটি কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন বান্দা শুনে নাও, এই কোরআন দিয়ে যারা মানুষ হবে, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে, মানুষদেরকে আমি আল্লাহ অন্ধকার কুসংস্কারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন আল কারীমটা আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে মানুষদেরকে জান্নাতে নিয়ে আসার জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআনকে যদি আপনি ব্যক্তিগত জীবনে মেনে নেন, ব্যক্তিগত জীবন সুন্দর করে দিবেন কে? আপনি যদি সামাজিক জীবনে কোরআন মেনে নেন, অর্থনৈতিক জীবনে কোরআন মেনে নেন, আপনি যদি রাষ্ট্রীয় জীবনে সংবিধানে আল্লাহর কোরআনকে মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাষ্ট্রীয় জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আজকের প্রধান অতিথির আগমন, সবাই বলেন শুভেচ্ছার স্বাগতম। ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর এই কোরআন মানতে হবে। যদি আমরা আল্লাহর কোরআনকে মানতে, আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এমন একটি কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। বান্দারে শুনে নাও, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনটা তাদের জন্য শেফা, আর এই কোরআনটা আমি আল্লাহ তাদের জন্য রহমত করে এই দুনিয়াতে আমি তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরবেন। আল্লাহর এই কোরআন দিয়ে যদি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন যদি আপনি গঠন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বরকত দিয়ে দিবে আর পরকালে আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন আমাদেরকে সম্মানিত একটি কিতাব এসেছে, আমাদেরকে সম্মানিত করতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই কোরআন থেকে যতটুকুন কথা শুনবো আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে সবাই এসেছি, আমরা প্রত্যেকেই আল্লাহর জান্নাত চাই, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমি যদি বলি যে কে কে জান্নাত চান, দেখবেন যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা নবীর সুন্নাহ মানে না, যারা কোরআন মানে না, সেই সমস্ত মানুষরাও কিন্তু হাত তুলে বলবে যে হুজুর আমি জান্নাত চাই, ঠিক কিনা বলেন? চাইবে এটা। কিন্তু আমরা প্রত্যেকেই প্রকৃত সফল হয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক বলছেন তারাই সফলতা অর্জন করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আপনি অনেক ক্ষমতার মালিক, আপনি, এটি আপনার সফলতা নয়। আপনার অনেক বড় বিল্ডিং আছে, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, এটা আপনার সফলতা নয়। আপনি এসি গাড়িতে চলাফেরা করেন, এসি বাড়িতে ঘুমান, এটা আপনার সফলতা নয়। সফলতা হচ্ছে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আপনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন, এটাই হচ্ছে আল্লাহর ভাষা অনুযায়ী এটাই হচ্ছে প্রকৃত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এখানে এসেছি, আমরা আল্লাহর কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এখান থেকে আপনাদের সামনে সামান্য কিছু কথা, আমি ছোট্ট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের এই সুন্দর মুহূর্তে, আমরা আজকে কোরআন আল কারীম থেকে আজকের এই সুন্দর মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো এবং সেগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতেই মহাগ্রন্থের কোরআন আল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আমার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে পবিত্র আল কোরআন আল কারীমের 41তম সূরা। সবাই বলে তো কততম সূরা? 41তম সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল হামিম সাজদা। এই সূরা থেকে আমি 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আয়াত থেকেই আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের এই সুন্দর মুহূর্তে আমরা এই সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি, জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ পাক তার বান্দার সঙ্গে করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ পাক যদি কোনো ওয়াদা করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো প্রতিশ্রুতি দেন, তাহলে কি তিনি কখনো আমাদের সেই ওয়াদার খেলাফ করবেন? সেই প্রতিশ্রুতি খেলাফ করবেন? এই দুনিয়াতে হয়তোবা কোনো রাজনৈতিক দলের নেতা সে অনেক প্রতিশ্রুতি আপনাকে দিতে পারে, কিন্তু যখন নির্বাচনে জয়ী হয়ে যাবে তখন সে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বাবা তার সন্তানের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে, মা তার মেয়েকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দেন, যে ওয়াদা দেন, আল্লাহ পাক যে কমিটমেন্ট দেন, এইটা কখনো আল্লাহ পাক ভঙ্গ করবেন না। তাহলে আমরা সবাই জান্নাতি হতে চাই, আর আল্লাহ কোন বান্দাদেরকে তার জান্নাতি বান্দা বলে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ পাক করেছেন, আমরা সেই বিষয়ে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের
শুরুতেই তিনি অত্র আয়াতি কারিমার মধ্যে তিনি তাকিদ প্রদান করলেন। সবাই বলেন তো কি প্রদান করলেন? তাকিদ প্রদান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন ইন্নাল্লাযীনা, ইন্না তাকিদ দিয়ে পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা এটাকে বলা হয় ইসমে মাউসুলা। এই আল্লাযীনা শব্দের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো এই আল্লাযীনা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আবার কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, সবাই জানি কমন প্রশ্ন, সেইটা হলো মার রব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রূহের জগৎ আমাদের রব আল্লাহ, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি আল্লাহকে। আবার যখন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে রাখা হবে, আল্লাহর বান্দা বান্দীদেরকে প্রথম যে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই রব যখন আল্লাহকে মেনে নিবেন। আমার মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহকে রব বলে মেনে নিলে আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে মুসিবত আসবে, আপনার উপরে জেল জরিমানা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, যদি তোমার উপরে জুলুম আসে, তোমার উপরে যদি নির্যাতন আসে, তোমার উপরে যদি বিভিন্ন ভাবে বাতিল শক্তি তোমাকে কষ্ট দেয়, সুম্মা ইসতাকামু, আর এরপরেও যদি তুমি এই কথাটির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তোমাকে যতই জেল দেওয়া হোক, জরিমানা দেওয়া হোক, এমনকি তোমাকে এই পৃথিবী থেকে তোমাকে যদি বিদায় করে দেওয়া হয়, বাতিল শক্তি যদি তোমাকে এই দুনিয়া থেকে শহীদ করে দেয়, সুম্মা ইসতাকামু, এরপরেও যদি তুমি এই কথাটির উপরে ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এরপরে যারা এই কথাটির উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে পুরস্কার আমাদেরকে দিবেন, এর ঘোষণা আল্লাহ পাক পরবর্তীতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে রব বলে মেনে নেওয়া যতটা সহজ, এই রব কথাটির উপরে ইস্তেকামাত থাকা তার থেকে বড় কঠিন। কারণ যুগে যুগে আমরা দেখেছি আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে ঘর ছেড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি আল্লাহকে রব বলে মেনে নিয়ে তাওহীদের উপরে যখন অবিচল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে কাফেরেরা তারা এই দুনিয়া থেকে চিরতরে তারা বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পর্যন্ত, ভালো করে শুনেন, 40 বছর পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা আমার নবীজিকে আল আমিন আস সাদিক উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আল আমিন আস সাদিক ছিল। বিশ্ব নবীর উপরে যখনই সূরাতুল আলাকের আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল শুরু হয়ে গেল,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন এই আয়াতের নাজিলের মাধ্যমে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, এবার আল্লাহ বললেন, নবী হে, আর আপনার বসে থাকার সময় নাই, আপনি দ্রুত আমার রবের আমার পরিচয় আপনি মানুষদের কাছে দিয়ে দেন, আপনি তাওহীদের কথাগুলো সমস্ত মানুষের কাছে আপনি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। ভালো করে শুনেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে আমার নবীজি সমস্ত তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষ সকল শুনে নাও, ও তায়েফবাসীরা শুনে নাও, আমি নবী তোমাদের কাছে সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা যদি বলো আমাদের রব হলো আল্লাহ, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলো আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো যোগ্যতার কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, তাহলে তোমরা সফল হয়ে যাবে যদি কালেমার স্বীকৃতি দাও। আমার মুসলমান ভাইয়েরা সবাই জানেন, আমার নবীজি যখন এই কথাটা তায়েফবাসীদেরকে বললেন, তায়েফবাসীরা আমার নবীজির কথাকে গ্রহণ করলেন না, কালেমাকে গ্রহণ করলেন না। এবার ছোট্ট ছোট্ট বালকদের হাতে পাথর উঠায় দিয়ে বললেন, যাও, মুহাম্মদ নামের পাগল এসেছে, এই মুহাম্মদ নামের পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আহারে, আমার নবীজি এতিম মানুষ, জন্মের আগে বাবা মারা গিয়েছে, ছোট্টবেলায় মাও মারা গিয়েছে, বাবার আদর তেমন পাই নাই, মায়ের আদর তেমন পাই নাই। আমার নবীজিকে যখন পাথর মারতে শুরু করলেন, ওই নিষ্ঠুর কাফেরেরা, ছোট্ট বালক বালিকা তো বোঝে না কার গায়ে পাথর মারে। আমার নবীজি বারবার বলে, তায়েফবাসীরা আমাকে পাথর মেরো না, আমি নবীজি তোমাদের কাছে কোনো টাকা চাই না, কোনো দিনার দিরহাম চাই না, কোনো উট চাই না, আমাকে তোমরা পাথর মেরো না, আমাকে কষ্ট দেও না। আহারে, যে নবীর শরীরে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে, ওই তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করে করে আমার নবীজির চামড়ার উপরে যখন পাথরটা পড়ে, আমার নবীজির চামড়াগুলো ছিলে ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা যারা উমরাতে বা হজে গিয়েছেন, তারা দেখবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কাফিররা পাথর মারলো। আহারে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো অপরাধ করে নাই, জীবনে কোনো মানুষকে কষ্ট দেয় নাই, জীবনে কোনো মানুষের সাথে ওয়াদার খেলাফ করে নাই। আমার নবীজিকে এমন করে পাথর মারলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রক্ত শূন্যতা, এত পরিমাণ রক্ত বের হয়েছে, আবার নবীজি পাহাড়ের পাদদেশের মধ্যে অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই নিষ্ঠুর কাফিররা তবুও ছাড়লো না, আমার নবীজিকে অজ্ঞান হয়ে আমার নবীজি পড়ে আছে। এমন অবস্থায় আমার নবীজিকে ওই কাফিররা পাথর মারলো। এমন সময় আদ্দাস নামক একজন ইহুদির সন্তান, তখনও সে ইসলাম কবুল করে নাই। আপনারা যারা উমরাতে গিয়েছেন দেখবেন, তায়েফে যাওয়ার পরে সেই জায়গায় আমার রাসূল রাস্তার মাঝখানে এখনো জায়গাটা শনাক্ত করা আছে। আমার নবীজি যেই জায়গায় রক্ত ঝরেছিল, পাথর দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, ওই জায়গা থেকে আদ্দাস নামক একজন ইহুদির সন্তান, তার একটা আঙ্গুর ফলের বাগান ছিল। তিনি আমার নবীজিকে সেখানে কোলের উপরে করে নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরগুলো পেরে পেরে জুস বানিয়ে, ফলকে রস বানিয়ে, ওই আদ্দাস নামক ইহুদের সন্তান আমার নবীজিকে তারা সুন্দর করে আঙ্গুর ফলের রস খেয়েছে, খাইয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো তায়েফে যাওয়ার পরে দেখবেন, খেয়াল করে যদি কেউ যান, যাওয়ার পরে দেখবেন সেই খেজুর বাগানের জায়গাটা এখনো আছে। শুধু তাই নয়, আল্লাহ নবীজি ওই ইহুদের সন্তান যেখানে আমার নবীজিকে এমন করে আঙ্গুর ফলের রস খাইয়েছিল, ওই জায়গায় একটা মসজিদ আছে, আর ওই মসজিদের নাম হলো হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ওই কাফিরেরা এত কষ্ট দিয়েছিল, কারণ হলো আমার নবীজি বলেছিলেন ক্বালু রাব্বুনাল্লাহ। তারা সব সময়ের জন্য তাওহীদের দাওয়াত দিয়েছিল। আমার নবীজি একমাত্র কেবলমাত্র আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কার্যকর করার কারণে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনের সংবিধানকে মক্কার জমিনে বাস্তবায়ন করার কারণে ওই কাফেরেরা আমার নবীকে, ওই কাফেরেরা অনেক কষ্ট দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই রব কথাটি আল্লাহকে স্বীকার করার পরে, যারা এই রব বলে আল্লাহকে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, তারা এই কথাটির উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা এবার আয়াতের দিকে তাকান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। এখানে আল্লাহ যে রব শব্দটি দিয়েছেন, মুফাসসিরিনে কেরামগণ এখানে এই রবের 5টি অর্থ তারা প্রদান করেছে। সবাই বলেন কয়টা অর্থ? আর একটু জোরে বলেন না কয়টা অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব শব্দটি দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ। এই রব শব্দের অসংখ্য অর্থের মধ্যে প্রথম নম্বরে 5টি অর্থকে তারা প্রাধান্য দিয়েছে। তারা বলেছে রব শব্দের প্রধানত 5টা অর্থ রয়েছে। এবার মুফাসসিরিনে কেরামগণ বলেন রব শব্দের 1 নম্বর অর্থ হলো আইনদাতা বা বিধানদাতা। আপনি যখনই আল্লাহকে রব বলে মেনে নেবেন, তখনই আর মানুষের তৈরি করা কোনো আইন আপনাকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত কোনো সংবিধানকে আর মানা যাবে না। যখনই আপনি আল্লাহকে রব বলে স্বীকার করবেন, বাইরে আসার পরে সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে যত মানব রচিত আইন আছে, মানব রচিত বিধান আছে, কার্ল মার্কস লেনিনের যত মতবাদ আছে, সব মতবাদকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহকে আইনদাতা, বিধানদাতা হিসেবে আপনি যদি মানতে পারেন, তাহলে আপনি রব কথাটির উপর ইস্তেকামাত থাকবেন, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমরা আল্লাহকে শুধু রব বলে মানি, আল্লাহর নামে জিকির করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কালিমার জিকির করি, কিন্তু কালিমার সঠিক দাওয়াত, সঠিক ব্যাখ্যা যদি আপনি দিতে শুরু করেন, আপনি যদি বলেন আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আজকের পর থেকে আমাদের বাংলাদেশের সংবিধানে মানুষের তৈরি করা কোনো আইন থাকবে না, মানুষের তৈরি করা কোনো বিধান থাকবে না। আপনি এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আপনাকে জালিম শাসক যারা থাকবে, আপনাকে জুলুম আর নির্যাতন করে আপনাকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বিগত 16টি বছরের দিকে তাকান, 16 বছর আগে ফিরে যান। এই বাংলাদেশে একজন ব্যক্তি ছিল যার কোরআনের আয়াত শুনলে, যার কোরআনের তাফসীর শুনলে, এখনো যখন মোবাইলের মধ্যে ইউটিউবে, ফেসবুকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা যখন আমরা শুনি, ওয়াজ যখন শুনি, তাফসীর যখন শুনি, আল্লাহর কসম করে বলছি, আমার অনুভূতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আল্লাহর এই বান্দা যখন কোরআনের তাফসীর গুলো করতো, এখনো যখন ইউটিউবের মধ্যে শোনা যায়, দেখবেন গায়ের পশমটা দাঁড়িয়ে যায়। তার ওয়াজের এত তাসির, তার ওয়াজ এত ভালো লাগে। সে যখন ওয়াজ করে, এক ধারসে কোরআন আয়াতগুলো একটার পর একটা তিনি তাফসীর করতে শুরু করে, মানুষগুলো মজা করে মঞ্চ থেকে, মানুষগুলো প্যান্ডেল থেকে উঠে যায় না, 2-3 ঘন্টা সুন্দর করে তার কোরআনের তাফসীর তারা শুনতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, আল্লাহর এই গোলাম কোরআনের জীবনের 50টি বছর কোরআনের খেদমত করেছে। আল্লাহর এই গোলামটা যদি আল্লাহকে রব বলে মেনে নিয়ে শুধু কালেমার জিকির করত, শুধু আল্লাহ নামের জিকির করত সকাল আর সন্ধ্যায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাহলে বিগত দিনগুলোতে আল্লাহর এই বান্দাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হতো না। তাকে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে বাড়ি দেওয়া হতো, গাড়ি দেওয়া হতো, তাকে সম্মানিত করা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, তিনি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে দুনিয়ার সমস্ত
সমস্ত আইনকে সে লাথি মেরেছে, দুনিয়ার সমস্ত বিধানগুলিকে সংসদ ভবনে দাঁড়িয়ে হক কথা বলার কারণে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলার কারণে বাতিল শক্তি তাকে তার উপরে জুলুম করেছে, তার উপর নির্যাতন করেছে, এমনকি তাকে বিষ প্রয়োগ করে এই আল্লাহর ওলিকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যারা এই কথাটির উপরে ইস্তেকামাত থাকবে, তাদেরকে যদি বাতিল শক্তি এই দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সম্মানিত হবে, তাদের নামটা আপনার স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের বিরুদ্ধাচারণ করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দিতে চাইবে না, যারা তাগুত আর বাতিল শক্তি, আল্লাহ তাদেরকে আবু জেহেলের মতো এক থাপ্পড় দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বিরুদ্ধাচারণ করা, কোরআনের বিরুদ্ধাচারণ করা, যারা এই কাজগুলো করবে, আল্লাহ পাক আবু জেহেল যখন বলেছিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বলেছিল মুহাম্মদ যেখানে কোরআন প্রচার করে সেখানে মুহাম্মদের কোরআন প্রচার করতে দেওয়া যাবে না, সেখানে গিয়ে তালি বাজাও, সেখানে গিয়ে শীষ বাজাও, তাহলে মুহাম্মদ কোরআন থেকে দূরে সরে যাবে। আমার প্রিয় ভাইরা, আজকেও গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। বাংলাদেশের আলেমদের উপরে গত 16টি বছর নির্যাতিত করা হয়েছিল, নিপীড়িত করা হয়েছিল। আলেমরা কোরআন থেকে পিছনে যায় নাই। যারা নির্যাতন করেছিল, আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকেই মুছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, আপনার উপরে যতই জেল আসবে, আপনার উপরে যতই জরিমানা আসবে, আপনার উপরে যতই বাতিল শক্তি চক্ষু রাঙানো দেখাবে, আপনি কাউকে পরোয়া করবেন না, আপনি কাউকে ভয় করবেন না। একমাত্র কেবলমাত্র যদি আল্লাহকে ভয় করে এই কথাটির উপরে ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, রব শব্দের এক নম্বর অর্থ হলো আইনদাতা বা বিধানদাতা। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, সবকিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করেছি, আমি আল্লাহর বিধানদাতা হিসেবে আমি আল্লাহ যথেষ্ট, আমার হুকুমও চলবে আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, রব শব্দের এক নম্বর অর্থ হলো রব মানে বিধানদাতা বা আইনদাতা। আপনি যদি আল্লাহকে রব বলে মেনে নিয়ে এই কথাটা মেনে নেন, আমাদের বিধানদাতা, আমাদের আইনদাতা আল্লাহ, দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন দিয়ে, দুনিয়ার মানুষের তৈরি করা বিধানের দিকে আপনি না যান, আল্লাহর কোরআনের আইনের উপরে ইস্তেকামাত থাকেন, আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসেবে যদি মেনে নেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার রব শব্দের অর্থ হলো আইনদাতা বা বিধানদাতা। এরপরে রব শব্দের 2 নাম্বার অর্থ হলো, মুফাসসিরিন কেরামগণ বলেন রব শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হলো, রব শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হলো, অর্থ হলো, রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সব থেকে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। এজন্য রব শব্দের 2 নাম্বার অর্থ আপনাকে মানতে হবে, এই পৃথিবী এমনি সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর পিছনে সৃষ্টি করার জন্য একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ বিধানদাতা, আল্লাহ সৃষ্টিকর্তা। এই কথাটা আপনাকে যদি মানতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটার উপরে যদি ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
এবার আসেন রব শব্দের 3 নম্বর অর্থ। রব শব্দের 3 নম্বর অর্থ হলো রিজিক দাতা। সবাই বলেন রব শব্দের 3 নম্বর অর্থ কি? রিজিক দাতা। কারণ এই পৃথিবীতে আমাদের রিজিক কেউ দেন না, আমাদের রিজিক একজন দেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কোনো মাজারে গিয়ে, কোনো পীর বাবার দরবারে গিয়ে রিজিক পাওয়া যায় না। আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা মাজারে গিয়ে মাজারের মৃত ব্যক্তির পায়ে সেজদা দিয়ে তারা রিজিক তালাশ করে, তারা সন্তান তালাশ করে, আল্লাহকে বাদ দিয়ে মাজারের সেজদা দিয়ে কল্যাণ কামনা করে। এরকম কপাল পুরা মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই জন্য বিশ্বাস করতে হবে, আপনি যখনই রব্বুল আল্লাহকে মেনে নেবেন, আপনাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবীতে রিজিক কারোর পক্ষ থেকে আসে না, একমাত্র কেবলমাত্র রিজিক দাতা হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার মুসলমান ভাইরা, রিজিক আপনার দরকার, আপনার সন্তান দরকার, আপনার অর্থ দরকার, আপনার সম্পদ দরকার। দুনিয়ার কারো কাছে চাইবেন না। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহর কদমে সেজদা দিয়ে আমার রবের কাছে তাহাজ্জুদের যাই নামাজটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি মাজারে গিয়ে ইমানকে খালেস করেন, ইমানকে খাঁটি করেন, আপনি যদি মাজারে যাওয়ার পরে মাজারের ওই মৃত ব্যক্তির কাছে আপনি সেজদা দিয়ে কোনো কিছু চান, আল্লাহর কসম করে বলছি, আপনার নামটা যতই আব্দুল্লাহ হোক, আপনার নামটা যতই আব্দুর রহমান হোক, আপনার নামটা যতই মুসলমানের খাতায় যদিও লেখা থাকে, আল্লাহর কসম করে বলছি, যে সেজদাটা আল্লাহকে দেওয়ার কথা, সেই সেজদাকে আল্লাহকে না দিয়ে যখন মাজারে আপনি সেজদা দিয়ে দিবেন, আল্লাহ আপনার নামটা কেটে মুশরিকের খাতায় আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি দুনিয়াতে অনেক গুনাহ করেছেন কিন্তু শিরকের গুনাহ নাই। আল্লাহ চাইলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কারণ শিরিক করে যদি আপনি ইন্তেকাল করেন, এই দুনিয়া থেকে আপনি এমন মৃত্যু আল্লাহ পাক দিবেন যে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ইন্তেকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন, যারা আল্লাহর সঙ্গে শিরিক না করে ইন্তেকাল করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে যতই গুনাহ থাক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার স্ত্রী, ভালো করে শুনেন, শিরিক কত বড় মারাত্মক অপরাধ। শিরিক হলো জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো আল্লাহর সঙ্গে বড় জুলুম। একটা ছোট্ট উদাহরণ দিই, বুঝবেন শিরিক কি জিনিস। আমার কলেজার টুকরা ভাইরা, এখানে আপনারা ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শোনার পরে আপনারা যখন বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনার প্রিয়তমা স্ত্রীকে কোথাও খুঁজে পেলেন না, আপনি রান্নাঘরে চলে গেলেন, খোঁজার জন্য রান্নাঘরে নাই। আপনি বেডরুমে গেলেন, বেডরুমে নাই, ড্রয়িং রুমে নাই, বাথরুমে নাই, কোথাও নাই। আপনি এবার ফোনটা বের করে প্রিয়তমা স্ত্রীর নামে আপনি এবার ফোনটা করলেন প্রিয়তমা স্ত্রীর কাছে, ফোন দিয়ে সালাম দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী তুমি কোথায়? এবার আপনার স্ত্রী বলল, আমি তো বাড়ির পাশে সলিমুদ্দিন খাঁ, তার সঙ্গে একটা দিনের জন্য, একটা রাতের জন্য আমি তার সঙ্গে থাকতে চাই। প্রাণের স্বামীরে, তোমার সঙ্গে আমি 10 বছর 15 বছর সংসার করছি, তোমাকে কত কিছু রান্না করে খাওয়ালাম, তোমাকে আমি কত তোমার কাপড় চোপড় ধুয়ে দিলাম, তোমার ছেলে মেয়েকে মানুষ করলাম, তোমার কষ্টে বিপদে আপদে তোমার পাশে দেখেছি। ও প্রাণের স্বামী, একটা দিনের জন্য অনুমতি দেন, আমি আজকে একটা দিনের জন্য পাশের বাড়ি সলিমুদ্দিন খাঁর সঙ্গে আমি থাকতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, এবার রাতের বেলা তার স্ত্রী ওই ব্যক্তির সঙ্গে যদি রাত কাটিয়ে পরের দিন সকালবেলা আপনার বাড়িতে চলে আসে,
একটা প্রশ্নের উত্তর দেন সবাই, আপনি কি তাকে ভালোবেসে মহব্বত করে আর বুকে জড়ায় নেবেন? কথা বলেন না কেন, বুকে জড়ায় নেবেন? আপনি হাতের কাছে যা পাইবেন বলবেন, বেটা বেয়াদব, তোমাকে এত কষ্ট করে খাওয়ালাম, এত কিছু পড়ালাম, তোমাকে এত দায়িত্ব তোমার পালন করলাম, আর আমাকে ছেড়ে পাশের বাড়ির অমুকের সাথে তুমি রাত কাটিয়েছো, তোমাকে আমি আর গ্রহণ করব না। 1 তালাক 2 তালাক বায়ান তালাক দিয়ে তাকে বাপের বাড়ি পাঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে যে স্ত্রীকে আপনি মাত্র 3টা কবুল পড়ে নিয়ে এসেছেন, 3টা কবুল পড়ে এসে আপনার বাড়িতে এসে আপনার ঘর দুয়ার গোছালো, আপনার সন্তান মানুষ করলো, আপনার সুখে দুঃখে পাশে থাকলো, আপনাকে রান্না করে খাওয়ালো, আপনার কাপড় চোপড় ধুয়ে দিল, মাত্র একটা দিনের জন্য সে পাশের বাড়ির অমুকের সঙ্গে সে রাতটা কাটিয়েছে, আপনার সহ্য হয় না, আপনার ভালো লাগে নাই। আর যে আল্লাহ আপনাকে এত রিজিক দেয়, যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত অক্সিজেন দেয়, এত রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়, আর যে সেজদা আল্লাহকে দেওয়ার কথা আপনি সেই সেজদা আল্লাহকে না দিয়ে আপনি যখন পীরের পায়ে মাজারে গিয়ে, আপনি যখন মৃত ব্যক্তির কবরে গিয়ে সেজদা দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার কদমে সেজদা না দিয়ে তুমি মাজারে গিয়ে পীর সাহেবের পায়ে সেজদা দিয়েছো রে বান্দা, আমার খাতায় তুমি আর মুসলমান বলে তোমার নামটা লিপিবদ্ধ নাই, আমি নামটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি তোমার নামটা মুশরিকের খাতায় আমি লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, ইমানটাকে খাঁটি করবেন, কখনো পীরের মাজারে গিয়ে সেজদা দিবেন না। অনেক মায়েরা আছে 5 বছর 10 বছর সন্তান হয় না, পীরের মাজারে গিয়ে সেজদা দেয়, এরকম মা বোন আছে না নাই? কথা বলেন না কেন, এরকম মা বোন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কারোর ক্ষমতা নাই সন্তান দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে, ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর আও ইউসাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দিই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কিছুই দিই না, বন্ধা করে রাখি। যে আল্লাহ আপনাকে বলছে আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দিই না, বন্ধা করে রাখি, আর আপনি মাজারে গিয়ে মৃত ব্যক্তির কবরে সেজদা দিয়ে সন্তান কামনা করলেন, আপনার মতো কপাল পুরা হতভাগা আল্লাহর জামিনে দ্বিতীয়টি আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে চান, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেন। রাতের বেলা যখন মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানেরা ঘুমিয়ে পড়েছে, যখন আপনার পাকের কিসির-মিসির বন্ধ হয়ে গিয়েছে, রাতের 1/3 যখন চলে আসে, আল্লাহ প্রথম আসমানে চলে এসে বলে, বান্দারে কে কত গুনাহ করেছো, তোমরা কত অন্যায় করেছো, বান্দা আমার কাছে তোমরা গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাও রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা কার রিজিক দরকার, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার জন্য রিজিক দিয়ে দেব। ও বান্দা, আমার কাছে আজকে যা চাইবে রে বান্দা, আল্লাহ প্রত্যেক রাতে, প্রত্যেক দিন 1/3 রাতের যখন পার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে এইভাবে প্রতিদিন আল্লাহ ডাকতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে এখানে বলে, হুজুর এত পাপ করেছে, ভালো করে শুনেন, অনেক কলিজার টুকরা যুবকেরা আছে জেনা করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকেরা আছে এই যে মোবাইল ফোনের মধ্যে, অনেক যুবকেরা এই মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, খারাপ সিনেমা দেখে। এরকম যুগ আমাদের সমাজের মধ্যে এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, এরকম যুবক আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের ভার দুনিয়াতে বহন করা সহজ হবে, কিন্তু ভালো করে শুনে রাখো, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মোবাইলের ফোনের ভার বহন করা এতটা সহজ আমাদের জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা নামাজ পড়ে না 20 বছর বয়স, 25 বছর বয়স। আমার কলিজার টুকরা যুবকেরা নামাজ পড়তে চায় না, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই?
ও আমার কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও, তোমার মতো কত যুবক রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, যাদের কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একটা ভালো জব করব, একটা ভালো বিবাহ করব, একটা বাড়ি করব, ও আমার যুবক ভাইরা এত স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে রাস্তার মাঝখানে গিয়ে মোটরসাইকেলটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ওই জায়গায় ওই যুবকটা মৃত্যুবরণ করেছে। এরকম ঘটনা আছে না নাই? সবাই বলেন না কিনা এরকম ঘটনা আছে না নাই? কয়েকদিন আগের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দাসুরিয়া থেকে আপনার পাবনা ঈশ্বরদী যে হাই রোডটা আছে, কালিকাপুর বাজার পার হয়ে আপনারা হয়তো অনেকেই চিনবেন, সুগার মিলের আগে 7 স্টার মার্কেটের ওখানে একটা যুবক পরীক্ষা শেষ করে 6টা বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছে। পরীক্ষা শেষ হয়েছে, কত আনন্দ। আজকে রেস্টুরেন্ট হয়তো পরিকল্পনা ছিল, পরীক্ষা শেষ করেছি, রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সঙ্গে একটু 6 জন মিলে আড্ডা দিব, খাওয়া দাওয়া করব, তারপরে সন্ধ্যায় বাড়ি ফিরবো। আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, যখন তার ওই 7 স্টার কোম্পানির সামনে গিয়েছে, যখন ওভারটেক করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে পিছনে 2-3 করে মোটরসাইকেল, 2-3 6 জন বন্ধু মিলে যখন তারা পথ অতিক্রম করতে গিয়েছে, ওভারটেক করতে গিয়ে 2 জনের সংঘর্ষ হয়ে ওই জায়গায় 4 জন মারা গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে হবে, আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। যুবক ভাইরা, কখন কার মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। চোখ দিয়ে শ্রবণ করো। একজন যুবক যখন আল্লাহর নবী বললেন, একজন যুবক যখন মসজিদে আজান হয়ে যায়, ওই যুবকটা যখন সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে, উত্তম পোশাক পরিধান করে যখন সে মসজিদের মধ্যে চলে যায়, এবার যখন সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, যখন সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বললেন, যখন ওই যুবকটা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখন সে সেজদা দিয়ে দেয়, সেজদার মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার রবের বরত্বের ঘোষণা করে, আমার রবের প্রশংসা করে, আমার রবের পবিত্রতার ঘোষণা করে, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওই যুবকের সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয় রে যুবক, ভালো করে মনোযোগ দাও, তোমার ওই সিজদা দেওয়ার কারণে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তাকাও, আমার বান্দা কি করছে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার বরত্বের ঘোষণা করছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শুনে নাও, আমার যুবক বান্দা আমার কদমে লুটিয়ে পড়ে সেজদা দিয়ে আমার পবিত্রতা, আমার বরত্বের ঘোষণা করছে। আমার ওই যুবক বান্দা, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা যেহেতু আমার বরত্ব, আমার পবিত্রতার ঘোষণা করছে, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার ওই যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগেই আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পবিত্র বলে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, নামাজ কখনো ছেড়ে দিও না। একটা নসিহত শুধু তোমাদের জন্য, নামাজ ছেড়ে দিও না। এই নামাজ তোমার জীবন থেকে সমস্ত পাপাচার দূর করে দিবে, তোমার সমস্ত খারাপি দূর করে দিবে। এজন্য কলিজার টুকরা আমার প্রিয় ভাইরা, তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়বে সুন্দর করে, নামাজের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে রিজিক দিবে, পরকালে তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব শব্দের যে কথা বলছিলাম, রব শব্দের প্রথম নম্বর অর্থ হলো আইনদাতা, 2 নম্বরে রব শব্দের অর্থ হলো বিধানদাতা, 3 নম্বরে রব শব্দের অর্থ হলো রিজিক দাতা, 4 নম্বরে রব শব্দের অর্থ হলো প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন যে রব শব্দটা দিয়েছেন, আমার প্রিয় ভাইরা, এই রব শব্দের অর্থের উপরে আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। আমরা যদি এই কথাটির উপরে ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 5 জায়গায় আমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করবেন। সবাই বলেন কয় জায়গায়?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রব শব্দের এই পাঁচটা অর্থ যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দারে পাঁচটা জায়গায় তোমাদের উপরে রহমতের ফেরেশতা আমি আল্লাহ নাজিল করে দেব। এক নম্বরে রহমতের ফেরেশতা আমি আল্লাহ তোমাদের মৃত্যুর সময় নাজিল করে দিব। দুই নম্বরে কবরে, মৃত্যুর সময় তোমাদের কবরে রহমতের ফেরেশতা নাজিল করে দিব। তিন নম্বরে তোমাদের হাসরে রহমতের ফেরেশতা নাজিল করে দিব। চার নম্বরে মিজানে, আর পাঁচ নম্বরে পুলসিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের ফেরেশতা আমি নাজিল করব।